প্রিয় সিরাজদি খানবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এই সন্তান, আমি জুলাই থেকে উঠে আসা মোহাম্মদ রাতুল হাসান শান্ত। জুলাইয়ে যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য, সেই লক্ষ্য নিয়েই সিরাজদি খান উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। অবশ্যই আপনারা সকলে এই জুলাইয়ের প্রত্যাশা পূরণের জন্য আমাদের পাশে থাকবেন। আমার লক্ষ্য এবং জনসাধারণের পাশে থাকার যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই আজকে আমার এই সিদ্ধান্ত গ্রহণ। অবশ্যই আশা করব আপনারা আমার পাশে থেকে আমার এই আশা, লক্ষ্য এবং বাংলাদেশ নিয়ে যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার পাশে থাকবেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমাকে সহায়তা করবেন। আমি ভাইস চেয়ারম্যান হতে পারলে আমার যে লক্ষ্য, সেই লক্ষ্য আপনাদের কাছে এখন পেশ করছি। আমি নির্বাচিত হলে মোট 7টি বিষয় আমার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। তার মধ্যে প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে ডিজিটাল ওয়ান স্টপ সলিউশন সেন্টার। সকল নাগরিক সেবা একত্রে ও সহজে পাওয়ার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে ডিজিটাল ওয়ান স্টপ সলিউশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। সময়কাল প্রথম 6 মাস। এই কাজটি চলমান থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, বিনামূল্যে চিকিৎসা সেবা। সিরাজদি খান এর জন্য আধুনিক চিকিৎসা স্কিম। প্রতিদিনই ইউনিয়ন পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সময়কাল প্রথম বছর এবং এটি চলমান থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর লক্ষ্যটি হচ্ছে শহীদ আহতদের সম্মান, মর্যাদা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা। দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে শহীদ আহতদের সম্মান, মর্যাদা ও চিকিৎসা ভাতা নিশ্চিতকরণে সর্বোচ্চ ভূমিকা পালন করা হবে ইনশাআল্লাহ। সময়কাল প্রথম বছর থেকে দ্বিতীয় বছর এবং এটি চলমান থাকবে ইনশাআল্লাহ। 4 নম্বর লক্ষ্যটি হচ্ছে নাগরিকদের সাথে জবাব চাই। নির্বাচিত হলে জনপ্রতিনিধি হিসেবে নিজেদের জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে প্রতি মাসে অন্তত একবার প্রতি ইউনিয়ন নাগরিকদের সাথে জবাব চাই শীর্ষক উন্মুক্ত গণশুনানি আয়োজন করা হবে ইনশাআল্লাহ। সময়কাল প্রথম 6 মাস, যেটি চলমান থাকবে ইনশাআল্লাহ। হিসাব দাও কর্মসূচি। সকল প্রকল্পের ও খাতের ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে হিসাব দাও কর্মসূচি প্রণয়ন করা হবে। এই কর্মসূচির আওতায় সকল প্রকল্পের অর্থ ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য নাগরিকদের জন্য সকল সরকারি অফিস আদালতে উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। গণতান্ত্রিক সংস্কার, যেটি আমার 6 নম্বর লক্ষ্য। নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় কাঠামোতে গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করা। এবং 7 নম্বর সর্বশেষ লক্ষ্য, যেটি তারুণ্য ও কর্মসংস্থান। 30,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ভোটাধিকারের বয়স 16 বছরে নামিয়ে আনার প্রতিশ্রুতি। এই 7টি লক্ষ্য নিয়ে প্রাথমিকভাবে আমি এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে সিরাজদি খান উপজেলার উন্নয়নের লক্ষ্যে এবং সিরাজদি খানবাসীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমার অবশ্যই ইনশাআল্লাহ নতুন কোনো লক্ষ্য সংযোজিত হবে। জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে রক্তক্ষয়ী সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান বাংলাদেশের সূচনা হয়েছে, সেই বাংলাদেশের সেই লক্ষ্যের বাস্তবায়ন আমাদের হাত দিয়ে হবে এই তরুণ নির্ভর বাংলাদেশ ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি মোহাম্মদ জুয়েল শেখ, জাতীয় যুব শক্তি মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব হিসেবে বর্তমানে কাজ করছি। যেহেতু কথা হচ্ছে যে সিরাজদি খান উপজেলা ভাইস চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় এবং সহযোদ্ধা রাতুল হাসান শান্ত, তো জুলাই থেকে আমরা দেখছি ওর অ্যাক্টিভিটিস সিরাজদি খান এবং আমরা বিগত সময় দেখেও আসছি সিরাজদি খান উপজেলাকে নিয়ে সে অনেক কাজ করছে এবং অন্যায়ের প্রতিবাদ করছে সে, এবং যতটা অন্যায় হয়েছে আমাদের সাথে ঝাঁপিয়ে পড়ছে। সব স্থানীয় তার অ্যাক্টিভিটি আমরা খুব ভালো দেখতে পাচ্ছি। তো আমরা সিরাজদি খান উপজেলা এবং মুন্সিগঞ্জ জেলার জাতীয় যুব শক্তি থেকে আমরা বলতে চাই যে
তরুণ যারাই আসুক, যাদেরই রাজনীতি করার ইচ্ছে তারাই আসুক। আমরা চাই নতুন বাংলাদেশের তরুণদেরই বাংলাদেশ হোক, তরুণদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাক। আমরা সকলকে সাপোর্ট করতে চাই। রাতুল হাসান শান্ত যেহেতু এই উদ্যোগ নিয়েছে, তার উদ্যোগে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করবো সিরাজদি খানবাসী তাকে গ্রহণ করবে এবং সিরাজদি খানের জন্য খুব ভালো কাজ আমরা আশা করছি, তার কাছ থেকে আমরা এটা পাবো ইনশাআল্লাহ।